আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি একটা প্যানেল সমস্যার সমাধান আপনাদের সাথে শেয়ার করব। একটি টপিক নিয়ে আলোচনা করছি, যেটি একজন টেকনিশিয়ান ভাই আমাদের পাশের কাজটি করার ধরার পরে সে করতে পারে নাই। তারপরে আমার নিকটে একজন কাস্টমার আমার কাছে কাজটি নিয়ে এসছে এবং সেই কাজটি আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে প্যানেলের বেসিক না জানার কারণে সাধারণ টেকনিশিয়ানগুলো ফেল করে, আর তারপরে আমরা কীভাবে এই কাজগুলো সম্পন্ন করি। তো কথা নয়, দেখে নেব 22 ইঞ্চি একটি প্যানেল রিপেয়ার প্রসেস। প্রথমে সমস্যা দেখে নিব, তারপর আমরা সমাধান করব। ছবি নাই মানে গেট সাপ্লাই প্রবলেম। তো এটা জাস্টিফাই করার জন্য অবশ্যই আপনাকে এই প্যানেলটার বেসিক জানতে হবে। বেসিক জানলে ফার্স্ট সিমটম দেখে আপনি ফল ফাইন্ড আউট আসলে কোথা থেকে সমাধান করতে হবে এটা জানা পসিবল। তো আমরা এটি খুলে নিব এবং দেখব স্টেপ বাই স্টেপ এটা কিভাবে রিপেয়ার করা যায়। খুলো। আমরা প্যানেলটিকে একদম খুলে আমাদের সার্ভিসিং টেবিলে রেখেছি এবং এটা প্যানেলটাকে দেখছি, একদম প্রতিটা এটাকে দেখার চেষ্টা করছি। এটা 6 কপের প্যানেল। আমরা এই প্যানেলটি খোলার পরে যেটা দেখছি, ভালো করে গোটা টিকনটাকে যখন দেখছি, দেখার পরে স্থানীয় কোথাও এটা দেখানো হয়েছিল, কারণ আমরা যখন এটা খোলার পরে দেখছি যে এইখানে বেশ কিছু লাইন কাট করা আছে। এটা নন জেবি প্যানেল, সাইডে কপ আছে, সাইড কপ আলো প্যানেল। যেহেতু এটা কাট করা আছে, আর এই কাট করা লাইনগুলোর ঠিক এই পজিশনে ভেতরে বার্ন হয়ে গেছে, ভেতরে গ্লাস শর্ট হয়ে গেছে। আর এই শর্টের কারণে মূলত এটা প্রোটেকশানে ছিল, কোথাও দেখানোর পরে এটা কাট করার পরে এখন বর্তমান যে সিমটম লাইন বার মানে টিকন ভোল্টেজ ওকে, গেট সাপ্লাই মিসিং বা শর্টেজের জন্য, এই মিসিংয়ের জন্য স্ক্রিনে বারটা দেখাচ্ছে। এটার ক্ষেত্রে যে কন্ডিশনটা, এই ধরনের প্যানেলগুলোর এই পজিশনে শর্ট হলেও প্যানেলগুলো কাজ করা একটু মুশকিল হয়ে যায়, তবে সঠিক বেসিক জানলে এটাও কাজ করা পসিবল। তো আমরা দেখব যে একটা এই বার্ন প্যানেল এখানে বার্ন হয়ে গেছে, তারপরে প্যানেলটাকে কীভাবে আমরা রিপেয়ার করতে পারি সঠিকভাবে, এই প্যানেলটার ছবি নিয়ে আসতে পারি। এই জায়গাটি বার্নড। আমরা প্যানেলটিকে উল্টিয়ে নিয়েছি এবং অপর প্রান্তে দেখছি ঠিক ওই একই পজিশনে দুই পারে বার্নের চিহ্নটা একদম লক্ষ্য করা যাচ্ছে এখানে। এই জায়গাটা একদম পুড়ে যাচ্ছে, তাই না? চেষ্টা করবো বাইপাস করার। সেজন্য এখানে যে কয়টি ভোল্টেজ কাট করা হয়েছে ঠিক ওই কয়টি লাইন থেকে মূলত শর্ট, ভিজিএল, ভিজিএইচ আর হচ্ছে ভিডিডি, এই তিনটে লাইন শর্টেজের জন্য এইখানে বার্ন হয়ে গেছে তিনটে লাইন। তো আমরা এই তিনটে লাইনকে বাইপাস করে দিব এবং তারপরে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয় কিনা। বাইপাস করতে গেলে ফিডব্যাক এসে এখানে আবারও শর্ট হয়ে যাবে, সেই জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করব এবং তারপরে এটা রেজাল্ট দেখব। আমরা এখানে যে কাজটি করছি, তিনটা লাইন কাট করা ছিল, তিনটা লাইনে তিনটা ওয়্যার কানেক্ট করছি এবং কাটিং পজিশন থেকে, এই পজিশন থেকে এই যে শর্ট যেখানে হয়ে আছে, যেখানে বার্ন হয়ে আছে, এই পজিশন পর্যন্ত যেন লাইন না আসতে পারে, এই জন্য এটাতে ব্রেক করে দেওয়া ছিল আগে। আমরা এইখানে ফার্স্ট কপে তিনটা লাইন ভিজিএল, ভিজিএস আর হচ্ছে ভিডিডি, এই তিনটা পজিশনে এইখানটাতে একটু কাট করে দিয়েছি, যেন এই ফিডব্যাক ভোল্টেজটা এইখানে এসে আবার বার্ন জায়গাতে ওভারলোড পরে শর্ট না হইতে পারে।
আর প্রোটেকশানে যেন না যেতে পারে, এই জন্য আমরা এটি করছি। তো যখন আমরা এই লাইনগুলো বাইপাস করে এখানে দিয়েছি এবং লাইনটা ফিডব্যাক না আসার ব্যবস্থা করছি, তখন আমাদের কাজটি কী রেজাল্টে আছে সেটা দেখব। আমরা সব কানেকশন করে রাখছি, পাওয়ার ইন্ডিকেটর চলে আসে, সিমটম দেখব। দেখেন আমাদের স্যামসাং লেখা চলে এসছে এবং স্ক্রিন পারফেক্ট। তো এই কাজটি একজন টেকনিশিয়ান দেখছিল, সঠিক বেসিক না জানা, সে জানতো হয়তো ভিডিও দেখে সে কাট করছে এই পজিশানে, কিন্তু ফল ফাইন্ড আউট সে পুরো করতে পারেনি, কারণ এই প্যানেলটার পুরো বেসিক তার জানা ছিল না। আসলে কিভাবে প্যানেলগুলো গঠন হয়, কোন অবস্থাতে আমরা কি ধরনের সলিউশন নিয়ে আসতে পারি, এটা তার জানা ছিল না বিধায় সেই কাজটি সম্পন্ন করতে পারে নাই। তো ফ্রেন্ড, আমরা একটি সফল কাজ দেখলাম, পারফেক্ট বাইপাস, শর্ট থাকার গ্লাস ইন্টারনালি বার্ন হওয়ার পরে আমরা এই প্যানেলটিকে রান করলাম। এবং এই কাজটায় আমার পাশে এর মধ্যে কয়েকজন টেকনিশিয়ান আছে, তাদের মধ্যে মোহাম্মদ বদরুজ্জামান, তোমার পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ বদরুজ্জামান, নৌসন্দি থেকে আইসি। এই যে এই কাজটি দেখলা, এটা তোমার সামনে তোমাকে দিয়ে খোলানোর পরে আমরা প্র্যাকটিক্যাল করলাম, কত সহজ ছিল কাজটি? অনেক সহজ ছিল, খুব সহজেই তো করা সম্ভব না, তাই না?